আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। এই জাতির সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিরা হচ্ছে আলেম ওলামা। কারণ আলেমদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিজেই পছন্দ করেছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আল্লাহর অগণন বান্দাবান্দিদের ভিতরে যাদেরকে বেশি পছন্দ করি তাদেরকে আমার কোরআনের জ্ঞান দিয়ে তাদেরকে আলেম বানিয়ে দেই। ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রব্বুল আলমিন আলেমদের ইজ্জতকে সমুন্নত করেছেন, বড় করেছেন। অপরদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে সব নবীদের ওয়ারিস। এখন আল্লাহ রসুল কিন্তু এই কথা বলেন নাই যে কওমি মাদ্রাসার আলেমরা সব নবীদের ওয়ারিস। রসুল কিন্তু আবার এই কথাও বলেন নাই যে আলিয়া মাদ্রাসার আলেমরা সব নবীদের ওয়ারিস। কিন্তু যেহেতু আমাদের মাদ্রাসা সিস্টেমের পড়ালেখা দুই ধরনের, একটি হচ্ছে কওমি লেভেল, একটি আলিয়া লেভেল। আলিয়া লেভেলের পড়ালেখাটা হচ্ছে ইলমের সমন্বয়ে, কোরআন হাদিস তো মাস্ট বি সেখানে থাকবে, দেশ জাতি এবং আধুনিক বিশ্ব নিয়ে সুচিন্তিত লেখাপড়ার মাধ্যমে একটি অবস্থান তৈরি করে দেশ এবং জাতিকে সেবার একটি জায়গাতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। সেখানে ইলেম থাকবে, সেখানে আধুনিকতা থাকবে, সেখানে সায়েন্স থাকবে, সেখানে আরও অনেক কিছু থাকবে। ঠিক এমন একটি মিডিয়াম হচ্ছে আলিয়া মাদ্রাসা। ঠিক অপর দিকে ইলম এবং আমলের সমন্বয়ে অনেক বড় একটি দিনের খেদমতের মার্কাজের নাম হচ্ছে কওমি মাদ্রাসা। স্বাভাবিকভাবেই কওমি মাদ্রাসার পড়ালেখা এটা সিলসিলায়ে দেওবন্দ থেকেই পরিচালিত হয়। আর আজ ইলমের এই ফুলগো ধারা তামাম পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কারণে কওমি মাদ্রাসা সর্বশ্রেণীর মানুষের কাছে অনেক বেশি সমাদৃত। কওমি মাদ্রাসার আলেম ওলামাকে বাংলাদেশের মানুষ হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসে। আলিয়ার আলেমদেরকেও বাংলাদেশের মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার মাঝে কিছু আলেমদের আচরণ এমন যার কারণে সাধারণ শ্রেণীর মানুষ একটি হেজিটেশনে পড়ে যান, ডিপ্রেশনে পড়ে যান। আমরা মূলত কোন আলেমদের দিকে যাব? কওমি আলারা বলেন তারা হক, অনেক ক্ষেত্রে আলিয়ার আলেমরা বলেন তারা হক, কওমিদের কাছে যাইও না। আলিয়া আবার এলেম কালাম আছে নাকি? এটা কি মাদ্রাসা নাকি? এটা তো স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো হয়ে গিয়েছে। বেটা এই কথা যারা বলে ওর কপালের উপরে ঝাঁটার বাড়ি। তোর বোঝা দরকার যে আজ বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে পড়ালেখা করে একটা ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে না, ডাক্তার হতে পারে না, জজ হতে পারে না, উকিল হতে পারে না, ব্যারিস্টার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, সচিব হতে পারে না। সেখান থেকে নিয়ে বাংলাদেশের গভর্নমেন্টের যেই বড় বড় সেক্টরগুলো আছে সেখানে কওমি মাদ্রাসার সন্তানগুলো যেতে পারে না। কেন পারে না? কেন পারে না একবার প্রশ্ন করেছেন? কারণ কওমির যে আলেমরা তাদের যেই এখলাস, তাদের ইলমের যে গভীরতা, ঠিক এই ইলমের গভীরতার কারণে এবং জাগতিক ইলেম যদি তাদের ভিতরে আরও বেশি থাকতো তাহলে তারা সরকারি একটা সেক্টরে যখন যেত সেখানে এই আলেম চাকরি করার কারণে সেখানে দুর্নীতি বন্ধ হতো। দুর্নীতি বন্ধ করাটা কি দিনের খেদমত না? শুধু কি একটা হিপসখানা করা, একটা মাদ্রাসা করে, একটা মসজিদে ইমামতি করে এইটাই কি দিনের খেদমত? আমরা বক্তারা শুধু ওয়াজ করে এইটাই দিনের খেদমত? কেন মানবতার খেদমতটা কি দিনের খেদমত না? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে সেবা দাওনি। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাবার দাওনি। তার মানে কি আপনি নিজে ভালো একটা পজিশনে গিয়ে ভালো চাকরি করে অন্যকে ভালো রাখবেন, এটা কি দিনের খেদমত না? আপনি ডাক্তার হওয়ার পরে আপনি অন্য গরিব দুঃখী দুস্থ মানুষদের চিকিৎসা করবেন, এটা কি দিনের খেদমত না? আমরা শুধু মাদ্রাসাটাকে দিনের খেদমতের একটি জায়গা বানিয়েছি। না, এই খেদমতের জায়গা ছাড়া আরও বহু খেদমতের জায়গা আছে। সেই খেদমতের জায়গাগুলোতে কওমি আলেমরা আপনারা ইনক্লুড হতে পারতেছেন না, এটা তো আপনারা একবার চিন্তা করেন না। কিন্তু হ্যাঁ, আমি আবার আলিয়ার পক্ষেও একেবারে বলছি এমনটা না। আলিয়ার আলেম ওলামা যারা চাকরি করেন, যারা আলিয়া মাদ্রাসাতে, আমি আপনাদেরকে বলবো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে। অনেক দাখিল মাদ্রাসা আছে, দাখিলে কোরআন আছে, হাদিস আছে, ফিক আছে, ইসলামের ইতিহাস আছে, এই সাবজেক্টগুলোতে। এরপরে দুরুসুল আরাবিয়া রয়েছে, আর লুগাতাল আরাবিয়া রয়েছে, এগুলো তো সব আরবিতে। আপনার একটা দাখিলের স্টুডেন্ট সে যদি দেখে দেখে কোরআন তিলাওয়াত করতে না পারে তাহলে সে এবারত পড়বে কিভাবে? তাহলে কি সে নকল করে পাশ করবে? কিন্তু আপনি প্রত্যেক মাস গেলে সরকারের খাত থেকে 35, 40, 50, 70 হাজার টাকা বেতন নিয়ে যাচ্ছেন। আপনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক, আপনি সহকারী অধ্যাপক, কিন্তু আপনার মাদ্রাসার সন্তান আলেমে পড়ে, সে কোরআন তিলাওয়াত করতে পারে না। আপনি যে বেতন নিচ্ছেন এই বেতনটা জায়েজ আছে? কোরআনের যে শিক্ষক আছেন, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটাকে আমি আল্লাহ সহজ করেছি,
তার মানে আপনি যদি জোহরের আগে ইসলাম গ্রহণ করেন, জোহরের নামাজ আপনার জন্য পড়া ফরজ, আর জোহরের নামাজ পড়তে যা যা লাগবে ওইটা শেখা আপনার জন্য ফরজ। এখন এইটা শিখতে যদি 6 মাস লাগে তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে? তার মানে বোঝা গেল কেউ যদি আসরের আগে ইসলাম গ্রহণ করে আসরের নামাজ পড়া তার জন্য ফরজ হয়, ঠিক ওই ফরজ বিধান পালনের জন্য যে এলেম দরকার ওইটা শিক্ষা করাও আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন। কোরআনের চাইতে এত সহজ কিতাব পৃথিবীতে আর একটাও নেই। যদি কঠিন কিতাব হতো তাহলে তামাম পৃথিবীতে 10 কোটি হাফেজে কোরআন তৈরি হতো না। 10 পৃষ্ঠার আদর্শ লিপির মুখস্থকারী কোনো ব্যক্তি পাওয়া যায় না, কিন্তু তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ। এটি কি কোরআনের মজেজা না? কিন্তু আপনি আলিয়া মাদ্রাসার উস্তাদ, আপনার ছাত্র কোরআন পড়তে পারে না। আমরা এই লজ্জা কোথায় রাখি? আমরা মাঝে মাঝে বিড়ম্বনায় পড়ে যাই। কওমি আলেমরা যখন বলে আলেমদের তিলাওয়াতই সই না, তাদের পিছনে নামাজই হয় না। এক মসজিদের ইমাম আলিয়ার তিনি একদিন বলতেছে, কওমির কিছু আলেম এসে যখন আমাকে বলল যে আপনার ফারেক কোন জায়গা থেকে, বললো যে আমি তো আলিয়া থেকে ডবল কামেল করেছি। তখন তারা কওমির আলেমরা নাকি তার দিকে তাকিয়ে বলতেছে যে আলিয়া মাদ্রাসায় পড়ে ইমামতি করা যায়? তা আপনি কওমির ভাইদের চিন্তার জায়গাটা দেখছেন? তাদের চিন্তা যে আলিয়াতে যারা পড়ালেখা করে তারা আবার ইমামতি করতে পারে, ইমামতি করার যোগ্যতা তাদের হয়। এটা কি আলিয়ার আলেমদের জন্য লজ্জার বিষয় না? এটা কি আলিয়ার আলেমদের জন্য একটা কষ্টের বিষয় না? আলিয়াতে চাকরি করে মাস শেষে আপনি 30,000 টাকা বেতন নিয়ে আপনার পরিবার চালান, সংসার চালান, বাচ্চাকে লালন পালন করেন, কিন্তু আপনার স্টুডেন্ট তারা কি আপনার বাচ্চা না? আপনার এই বাচ্চাটা কোরআন পড়তে পারে না, আপনার লজ্জা হয় না? কওমি আলারা আপনাদেরকে ছোট করে দেখে আপনাদের বিবেক একবার বাঁধে না? আপনি আলেম নামের কি জাহেলিয়াতের একটি জায়গাতে আছেন। যারা কোরআন ক্লাস নেন, আপনার বাচ্চা যদি কোরআন পড়তে না পারে এর দায়ভার আপনাকে নিতে হবে। যারা হাদিস ক্লাস নেন, আপনার স্টুডেন্ট যদি হাদিসের এবারত পড়তে না পারে তাহলে এর দায়ভার আপনাকে নিতে হবে। যারা ফিক পড়ান, যারা আরবি সাহিত্য পড়ান, আরবি ব্যাকরণ যারা পড়ান, আপনার বাচ্চা যদি এই কিতাবের এবারতগুলো পড়তে না পারে তার দায়ভার আপনাকে নিতে হবে, কারণ আপনি সরকারের থেকে টাকা নিচ্ছেন। কারণ সে যদি পারতো তাহলে তো মাদ্রাসায় ভর্তি হতো না। সে পারে না বিধায়ী তো মাদ্রাসায় ভর্তি হয়েছে, আর আপনি পারেন বিধায় আপনি উস্তাদ হয়েছেন। আপনার দায়িত্ব আপনার সন্তানকে শেখানো। আলিয়ার বাচ্চারা জিন্সের প্যান্ট পরে ক্লাস করতে চলে যাচ্ছে, টুপি নাই, মেয়েরা শরী পর্দার রাস পর্দা নাই। আপনার উস্তাদেরা কি করেন? আপনারা উস্তাদেরা কি করেন? আপনাদের এই আচরণগুলোর কারণে কওমি মাদ্রাসার আলেমদের কাছে আমাদেরকে বারংবার বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। আমি মূল কথা যেখানে বলতেছিলাম, কিছুদিন আগে শানে সাহাবা কনফারেন্স হয়েছে, যেখানে আমাদের কওমি ঘরানার ওলামাই কেরাম ছিলেন। আসলেও আমি এটাকে শানে সাহাবার কনফারেন্স বলবো নাকি শানে গিবতের কনফারেন্স বলবো সেটা চিন্তায় আছি। আসলে আমি আলেমদেরকে ছোট করছি না, বিশেষ করে সেখানে আমাদের লুৎফর রহমান ফরাজি ভাই, তার বক্তব্য এত আক্রমণাত্মক, এত কনজারভেটিভ। কোন একটি মাহফিলে তার সাথে আমার দেখা, তিনি যখন জানতে পারলেন যে আমি আলিয়া ব্যাকগ্রাউন্ডের, আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, তখন তিনি এত নেগেটিভ একটা কথা বললেন। তখন আমি দেখলাম যে সাধারণ মানুষও ছিল সেখানে যদি তার সাথে আমি এই কথার জবাব দিতে যাই তাহলে একটা ঝামেলা হয়। আসলে আলেমদের কামড়াকামড়ি এটা তো মানুষ ভালোভাবে নিবে না, এজন্য আমি চুপ হয়ে গেলাম। ওই দিন থেকে আমি বুঝতে পারছি যে এই লোকটা কত কনজারভেটিভ মনের। শুধু আপনি বাহাসের হুঙ্কার দিচ্ছেন, গিবতের সরাসরি করতেছেন। আর এমনি আপনার গিবতের পারমিশন কে দিয়েছে? আপনি অন্যের সমালোচনা করার পারমিশন আপনাকে কে দিয়েছে? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আপনি তো অন্যের সংশোধন দেওয়ার জন্য আলেম হয়েছেন, আপনি তো অন্যের গিবত করার জন্য আলেম হন নাই। আপনার কলিজা ভরা যদি গিবত থাকে তা আপনি কিসের আলেম মিয়া? আবার আমাদের মুফতি রিজওয়ান রফিকি ভাই, আহারে তার কথা দিন রাত ধরে শুধু জামাতের পিছনে লেগে আছে, মৌদুদিবাদ মৌদুদিবাদ। আরে ভাই আপনি এত মৌদুদিবাদ নিয়ে পড়ে আছেন, আমরা যদি আপনাদেরকে বলি আপনারা মদনীবাদ, আপনাদের কওমি আকাবিদদের মধ্যে কি কোনো ভুল ছিল না? মানে আপনাদের অবস্থাটা এরকম, আপনাদের আকাবিদদের অবস্থানটা আপনারা এমনভাবেই স্পষ্ট করেন যে আপনাদের আকাবিররা হচ্ছে আল্লাহর পর্যায়ে চলে গেছে, তাদের কোনো ভুলই নেই। আপনাদের আকাবির নাউজবিল্লাহি মিন যালিক, আপনাদের আকাবিররা যেটা বলছে এটাই ঠিক, আর অন্য ঘরানার আকাবিররা যেটা বলছে এটা একেবারে বেঠিক। আর আমি আপনাদের বিপক্ষে তো ফতুয়া দেয় গরম সুন্নিরা, তাহেরি লেভেলের সুন্নি যারা আছে, তারা বলে যে আপনারা ওয়াহাবি, আপনাদের পিছনে নামাজ হবে না, আপনাদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তা ওদের ফতুয়া অনুযায়ী কি আপনারা কাফের হয়ে গেলেন নাকি? তা আপনারা দিনরাত ধরে যদি জমাতের বিপক্ষে ফতুয়া দেন, আপনারা মৌদুদিবাদের বিপক্ষে যদি ফতুয়া দেন, এতে করে রহিমাহুল্লাহর অনুসারী যারা আছে তাদের কিছু যায় আসে? আমরা মৌদুদি রহিমাহুল্লাহকে ফিকের ইমাম মানি না, আমরা আনাকিম উদ্দিন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তার একটা তৌরিকিত রাস্তা, তার একটা মত, তার একটা অভিব্যক্তি, তার একটা বাতলিয়ে দেওয়া রাস্তা, ওইটাকে আমরা অনুসরণ করি। এই ধারায় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা সম্ভব হয় কি না? যদি হ্যাঁ, তাহলে আপনারা আর একটা রাস্তা এরকম তৈরি করেন যে ওই রাস্তা আগামীকালকে দিন কায়েম সম্ভব, আমরা এইটা বাদ দিয়ে ওইটাতে যোগ দেবো, কারণ আমরা তো সেই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক। কিন্তু আপনারা হুজুরেরা যে হারে কামড়াকামড়ি করেন, আর যে হারে গিবত করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, চগলখড়ি করেন, পরশ্রী কাতরতার একটা জায়গা আপনারা সবচেয়ে উপরে আছেন। কি কথা বলতে বলতে বলেই ফেললেন যে এই কথার যুক্তি খণ্ডন যদি করতে পারে তাহলে আমি জুতার মালা পরব।
কেন আপনাদের কওমি ঘরানার একজন নবীন আলেম, তরুণ আলেমে দিন, তার পড়ালেখা আছে, গবেষণা আছে, আমি খেয়াল করে দেখি, মুফতি আহম্মদ শাউকি না কি নাম যেন আমার ওই ভাইয়ের, তা উনি তো এটা যুক্তি খণ্ডন করছেন। তা আপনি এখন জুতার মালা পরে পুরো ঢাকা শহর দিয়ে ঘোরেন। ভাই এগুলো আলেমদের মুখের কথা না যে আমি জুতার মালা পরবো। আরে ভাই আল্লাহ তো আপনাকে কোরআনের মালা দিয়েছে, আপনি জুতার মালা পরবেন কেন? আপনাকে কে জুতার মালা পরাতে চায়? আপনি যদি নিজে জুতার মালা পরতে চান, আপনি লিখে নেন ভাই আজ হোক কাল হোক আপনাকে একদিন জুতার মালা পরতে হবে। এগুলো বাদ দেন। আপনি ফুলের মালা পরতে চান, আপনি কোরআনের মালা পরতে চান, আল্লাহ আপনাকে আরও বড় করবেন। আমাদের মুফতি রিজওয়ান রফিকি ভাই শুধু আছে মৌদুদি বাদ নিয়ে। ভাই আপনি আপনার বাদ নিয়ে থাকেন। আপনার কওমিতে যে বলৎকারের বাদ আছে ওই চিন্তা আপনার মাথার মধ্যে নেই? আপনার কওমি মহিলা মাদ্রাসাগুলো এখন যে জিনার কারখানাতে পরিণত হয়েছে এই চিন্তা আপনার মাথার মধ্যে নেই? দেখছেন মিয়া মৌদুদির একতলাপি কিছু বিষয় নিয়ে, ওগুলো তো একতলাপি বিষয়, এটা ভিন্ন হিসাব। কিন্তু জিনা করা এটা তো স্পষ্ট কবিরা গুনাহ। জিনা করলে তো আস্তে আস্তে ইমান চলে যায়। এরপর সেখান থেকে নিয়ে বলৎকার, পুরুষে পুরুষে পিছনের রাস্তা দিয়ে সঙ্গম করা, এটা কোন দলিলে আছে? বলবেন যে আপনার আলিয়া আল্লাহরা কি দুধে দোয়া তুলসী পাতা? ভাই আলিয়াতেও তো অনেক অসঙ্গতি আছে, অনেক দুর্বলতা আছে। কিন্তু নিজেদের এই বিষয়গুলো নিয়ে আমরা কামড়াকামড়ি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলো আপনারা ওপেন বলবেন, আপনাদের গোপন কথাগুলো আমরা ওপেন বলবো, এটাকে আলেমদের সম্মান? এটাকে আলেমদের বলবেন যে আপনি তাহলে এত কথা বললেন কেন? ভাই এত কথা বলার পিছনে তো মূল একটাই কারণ, সেটা হচ্ছে যে যদি আপনারা স্পষ্টত সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথাবার্তা, এইভাবে কুরুচিপূর্ণ কথা, অশ্লীল কথা আপনারা না বলতেন, তাহলে আজকে এই ভিডিওতে এই কথাগুলো আমি বলতাম না। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, বিনয়ের সাথে আরজ করছি, মুফতি ফরায়েজি ভাই, আমাদের রিজন রফিকি ভাই এবং আমাদের আলিয়া ঘরানার যে আলেম ওলামা যারা রয়েছেন, ভাই একে অন্যের সাথে আসুন না মিলে যাই। আমরা ইলমি মুজাকারার মাধ্যমে আমরা আমাদের ভুলগুলোকে সংশোধন করি। আল্লাহর রাস্তায় চলার জন্য যা প্রয়োজন সেইটা নিয়ে আমরা সুচিন্তিত মতামত নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকি। আল্লাহর বারাকা আসবে, আল্লাহর রহমত আসবে। নতুবা কামড়াকামড়ি করলে জাতির সামনে আলেমদেরকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে অপমান এবং লাঞ্ছনা থেকে হেফাজতে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।